আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের অসীম দুআয়, অসীম করুণা আল্লাহ তাআলার, যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একজন মানুষ রূপে, একজন মুসলিম রূপে, তার জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ মন থেকে বলি, যিনি আমাদের এত সুন্দরভাবে, এত সুন্দর আকৃতিতে আমাদের সৃষ্টি করেছেন, আর সর্বোচ্চ জীব হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। কোনো জীব জন্তু করে দেননি, কোনো এমন প্রাণী করে দেননি যাতে করে তার ইজ্জত এই পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা আমাদের ইজ্জত দিয়ে, আমার সম্মান দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের সেটা সৌভাগ্য যে আমরা এক মুসলিম পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছি, কোনো হিন্দু বা খ্রিস্টান বা কোনো বেধর্মী লোকদের ঘরে জন্মগ্রহণ করিনি। আল্লাহ তাআলার আমরা এত প্রিয় বান্দা যে আল্লাহ তাআলা আমাদের এত ভালোবাসেন। বিশেষ করে সব মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যদি প্রত্যেক মানুষকে ভালো না বাসতো, তাহলে আজকে কোনো একটা বেধর্মী মানুষ বা কোনো এক অন্য ধর্মাবলম্বী মানুষ আজকে এক ফোঁটাও পানি পান করতে পারতো না, বা আল্লাহর দেওয়া এই বাতাসের মধ্যে একবারও নিঃশ্বাস নিতে পারতো না। যদি আল্লাহ যদি চাইতো তাহলে। তো আল্লাহ আমাদের মানুষকে এত ভালোবাসে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার হাজার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একজন মানুষ রূপে, একজন মুসলমান রূপে। তার জন্য সবাই বলি অন্তর থেকে আলহামদুলিল্লাহ। তো আজকে আলোচনা হবে সূরা আল মুদাসসিরের ৪৭ নম্বর আয়াত থেকে। ইতিপূর্বে ১ থেকে ৪৬ নম্বর আয়াত আলোচনা হয়ে গেছে। তাহলে আপনারা আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন, সেটা ইউটিউবে হোক, সেটা ফেসবুক হোক, সেখানে দেওয়া আছে সিরিয়াল ওয়াইজ নাম্বারিং করে, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলেন ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখা যাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে। প্রথমে আল্লাহ তাআলা ৭৬ নম্বরে বলে, আমরা যে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলছে যে, জান্নাতীরা প্রথমে জিজ্ঞেস করেছিল জাহান্নামীদেরকে যে তোমাদের এখানে আসার বা তোমরা জাহান্নামে কেন? তো তারা বলেছিল যে আমরা নামাজ পড়ি না, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না, আমরা কি করতাম, আমরা কিয়ামত, জান্নাত জাহান্নামকে অস্বীকার করতাম। এইভাবে জাহান্নামীরা বলতো। কাদের? জান্নাতীদের বলবে। সেটা ভবিষ্যতে হবে, এখনও তো কিয়ামত অনুষ্ঠিত হয়নি, বা জান্নাত জাহান্নাম তো দূরের কথা। তো আল্লাহ তাআলা সব বলে দিচ্ছেন এই কোরআনের মধ্যে। তো এটা একটা ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা করে দিলেন। এটা অবশ্যই ফিউচারিস্টিক, যে আমরা বলবো ফিউচারিস্টিক একটা আয়াত, যে আল্লাহ তাআলা ফিউচার কখন জান্নাত জাহান্নাম অনুষ্ঠিত হবে, জান্নাতীরা যাবেন, জাহান্নামীরা যাবেন, যে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে, তার আলোচনা আল্লাহ তাআলা এখানে বলছেন আমাদের সতর্ক করার জন্য, আমাদের বোঝানোর জন্য, যে আমরা যাতে ওই লোকগুলো না হয় যেগুলো জাহান্নামের মধ্যে থেকে বলবে উত্তর। আমাদের আল্লাহ তাআলা যাতে করে জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, এটাই আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। তো ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আমাদের কাছে মৃত্যু আগমন করে। আমরা জাহান্নামীরা বলছি যে আমরা কিছুই করলাম না, আমরা এগুলো কিছুই করিনি, আমরা নামাজ পড়িনি, আমরা রোজা করিনি, আমরা কাউকে খেতে দিইনি। তাহলে আমাদের এরকম করে আমরা যখন জীবন শেষ করে দিলাম, শেষ পর্যায়ে আমাদের কি হলো? মৃত্যু আগমন হলো। পরে আমাদের নিকট মৃত্যু আগমন করলো। ইয়াকিন অর্থ মৃত্যু। যেমন দ্বিতীয় স্থানে আল্লাহ তাআলা বলেন, ও ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। সূরা হিজর ১৫-১৯ নম্বর আয়াত। যে আল্লাহ তাআলা বলছেন যে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে মৃত্যুর আগে আসা পর্যন্ত আমাদের কি করতে হবে? আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না আজরাইল, মৃত্যুর ফেরেশতা আমাদের সামনে এসে উপস্থিত হয়, ততক্ষণ পর্যন্ত
তখন থেকে আগে পর্যন্ত আমাদের কি করতে হবে? আমাদের ভুলের ক্ষমা চাইতে হবে। আমাদের যা কৃতকর্ম আমরা করে ফেলেছি ইতিপূর্বে, তা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আল্লাহর কাছ থেকে দোয়া চাইতে হবে, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে। তো 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ফামা তানফাউহুম শাফাআতুস সাফিঈন ফামা তানফাউহুম শাফাআতুস সাফিঈন অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকার করবে না। অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকার করবে না। অর্থাৎ ভাববেন যে পৃথিবীতে দেখছেন যে কেউ যদি কোনো চাকরির ক্ষেত্রে কোনো বড় এমএলএ বা এমপি বা মন্ত্রী হোক, কেউ যদি সুপারিশ করে তো দেখবেন যে চাকরিটা তাড়াতাড়ি হয়ে যায়। এরকম আমরা অহরহ দেখতে পাই যে কোনো বড় ব্যক্তিত্ব যদি কোনো ব্যাপারে সুপারিশ করে কারো কাছে, তো সেটা তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন যে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। সুপারিশকারী কারা? সুপারিশকারী বা এখানে তাফসীরগণ কি বলছেন যে অর্থাৎ যে ব্যক্তির মধ্যে উল্লেখিত মন্দ গুণগুলো বর্তমান থাকবে তার জন্য কারো সুপারিশও কোনো উপকারে আসবে না, কারণ সে কুফরির কারণে সুপারিশ পাওয়ার অনুমতি লাভ করবে না। সুপারিশ তো কেবল তার জন্য উপকারী হবে যে ইমানের কারণে সাফাত লাভের যোগ্য হবে। আল্লাহর পক্ষ থেকে সুপারিশ করার অনুমতি কেবল তাদের জন্যই হবে, সবার জন্য নয়। সুবহানাল্লাহ। তো সুপারিশ কারাই পাবে? যারা এই খারাপ কাজ করে এসেছে, যারা পাপ কাজ করে এসেছে, অবশ্যই আল্লাহ তাআলা এখানে তাদের জ্ঞানকে ভেঙে দিলেন। আমরা অহরহ শুনতে পাচ্ছি আল্লাহ তাআলা আমাদের কোনো ব্যক্তিত্বের কাছে সুপারিশ, কোনো ব্যক্তি আমাদের জন্য সুপারিশ করবে, বা নিজ ব্যক্তি নিজের সম্পর্কের লোক অন্য সম্পর্কের মধ্যে সুপারিশ করবে। তো অবশ্যই কারা সুপারিশকারী পাবে? যারা নেককার বান্দা হবে, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় বর্তমান থাকবে, যারা এই পৃথিবীতে নেকির কাজ করেছে, তাদের জন্য সুপারিশ হবে। হতে পারে তারা জাহান্নামের মধ্যে পতিত হয়েও যায় তাদের ভুলের কারণে। যদি কাদের মধ্যে যদি নেক আমল থাকে, তারাই সুপারিশ পাবে। আর কারা সুপারিশ পাবে না? যারা এই পৃথিবীতে অন্যায় করেছে, জুলুম করেছে, নামাজ পড়েনি, তারা কিয়ামত জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করেনি, তারা কিন্তু সুপারিশ এখানে পাবে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে এখানে জানিয়ে দিলেন যে সুপারিশ তারাই পাবে যারা আল্লাহ ভীরু ব্যক্তি, যারা আল্লাহকে দেখে ভয়, যারা যারা ইসলামের 5টি বিধান অনুযায়ী যারা জীবনযাপন করেছে, তবুও কিন্তু তাদের ভুলের কারণে, তাদের পাপের কারণে জাহান্নামে পতিত হয়ে গেছে, তারাই কিন্তু সুপারিশ পাবে নিজ লোকের মধ্যে বা নিজ জাতির মধ্যে, বা হতে পারে সেটা বাবা হোক, মা হোক, বা ছেলে হোক, সন্তান হোক, তারা কি পাবে? একে অপরের সুপারিশ পাবে আল্লাহর কাছে। বা হতে পারে সেটা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা প্রত্যেক উম্মতের নবীরা তার উম্মতের জন্য কি করবেন? সুপারিশ করবেন। তো সুপারিশ তারাই পাবে যারা নেককার বান্দা হবে, তারাই। এরপরে 49 নম্বরে আয়াত আল্লাহ তাআলা কি বলছেন? ফামা লাহুম আনিত তাযকিরাতিন মুরিজিন। আর তাদের কি হয়েছে যে তারা উপদেশবাণী হতে বিমুখ? আর তাদের কি হয়েছে যে তারা উপদেশবাণী হতে বিমুখ? তাদের কি হয়েছে যে তারা উপদেশ কোরআনের হতে মুখ ফিরিয়ে নেই? এবার আল্লাহ তাআলা বলছেন যে তাদের কি হয়েছে, তারা কি হয়েছে তাদের? তারা কি এই কোরআনের মধ্যে কি আলোচনা হচ্ছে বা কোরআন কি বলছে তারা কি শুনে না? তাদেরকে কিসে বাধা দিচ্ছে? অবশ্যই তারা এই যে আলোচনা, কোরআনের আলোচনা, এই যে কোরআনের মাহফিল হয়, বা কেউ যদি তাদেরকে বলে, তো তারা কি করে না? শুনে না। তারাও শুনেও তারা আমল করার চেষ্টা করে না, তারা অগ্রাহ্য করে চলে যায়, তারা মুখ ফিরিয়ে নেই। এই যে তাদের চরিত্র, তারাকে যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি তাদের যদি ইসলামের যে বিধানগুলো আছে তাদেরকে শিখাতে যায়, তো তারা কি করে? সেখান থেকে মুখ ফিরিয়ে নেই। তো আল্লাহ তাআলা সেই ব্যক্তিদেরও কাছ থেকেও মুখ ফিরিয়ে নেই, যারা আল্লাহর এই কোরআনের আয়াতগুলো যখন তাদের কাছে পাঠ করানো হয়, তাদেরকে যখন শোনানো হয়, তো তারা মুখ ফিরিয়ে নেই। তো আল্লাহও তাদের কাছ থেকে, সেই বান্দাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেই। এইভাবে আলোচনা থেকে বোঝা যায় যে তাদের কি হয়েছে যে তারা কোরআনের উপদেশ হতে মুখ ফিরিয়ে নেই। তাদের কি হয়েছে? আল্লাহ তাআলা এখানে জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন তাদের কি হয়েছে, কি এমন হয়েছে?
তা আল্লাহ তাআলা এখানে প্রশ্নর মধ্যে উত্তর পাওয়া যাচ্ছে যে তাদের ওটাই হয়েছে যে তাদের কালবে, তাদের যে কলিজা আছে বা তাদের যে মন দিল যে হার্ট আছে, তো আল্লাহ তাআলা যদি কেউ যদি কোনো খারাপ কাজ করে তো তার কালবে একটা কি করে দেয়, আল্লাহ তাআলা একটা দাগ রেখে দেয়। তো সেই দাগটা যদি সেই খারাপ কাজ থেকে বেরিয়ে না আসে, তো সেই দাগটা ধীরে 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 বাড়তেই থাকে বাড়তেই থাকে। আর তখন তার কাছে আর কোনো ভালো কাজ, আর কোনো দিনের কাজ বা কোনো দিনী শিক্ষা তার আর কোনো কানে তখন ওঠে না। তো এইভাবে তার কালবটা, তার দিলটা এভাবে কালো হয়ে যায়। এভাবে আলোচনা এই কোরআনের মধ্যেও পাওয়া যায় যে তারা তখন আর এই কোরআনের উপদেশ তখন তারা আর শোনে না। তখন আল্লাহ তাআলা এই কথাটাই, প্রশ্নটাই বলছেন যে তাদের কি হয়েছে যে তারা উপদেশ কোরআনের উপদেশ হতে বিমুখ হয়ে মুখ ফিরিয়ে নি। তো তাদের এটাই রোগ হয়েছে যে তারা তাদের আত্মাটা, তাদের হার্টটা, তাদের অন্তরটা কি হয়েছে, কালো হয়ে গেছে। খারাপ কাজ করে, তাদের অন্যের ওপর জুলুম করে, আল্লাহর এই কিয়ামতকে অবিশ্বাস করে তাদের আত্মাটা কি হয়েছে, তার আত্মাটা কালো হয়ে গেছে। তো আমাদের অবশ্যই এখান থেকে কি করতে হবে, আমাদের ওই কাজগুলো থেকে ফিরে আসতে হবে যে কাজগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন। তো সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। এরপরে 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, হমু কা আন্না হুম হুমুরুম মুস্তাফ মুস্তানফিরাতুন। 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কা আন্নাহুম হুমুরুম মুস্তানফিরাতুন, তারা যেন ভীত সন্ত্রস্ত হয়ে পালায়নরত বন্য গাধা। এবার আল্লাহ তাআলা বলছেন যে তারা যেন ভীত সন্ত্রস্ত গর্দভ। যারা এই কোরআনের বাণী হতে মুখ ফিরিয়ে নেই, যারা এই আল্লাহর এই বিধান থেকে যারা যাদের তাদের সামনে যদি আলোচনা করা হয় আল্লাহর এই বিধান, যে আল্লাহ তাআলা আমাদের কিভাবে জীবনযাপন করতে বলেছেন, আর কি আল্লাহ তাআলার যে কোরআন যে আমাদের কি শিক্ষা দিয়েছে, যদি তাদের কোনো ব্যক্তিকে যদি বোঝানো হয়, তো তারা কি করে, তারা শুনে না। তাদের কি হয়েছে, এবার আল্লাহ তাআলা উত্তরে বলছেন তারা যেন ভীত সন্ত্রস্ত গর্দভ, যে তারা যেন ভীত সন্ত্রস্ত হয়ে পলায়নরত বন্য গাধা। যেভাবে সুবহানাল্লাহ, এই আল্লাহ তাআলা কি বলেছেন মানুষকে দেখেন আল্লাহ তাআলা গাধা বলছেন। কোনো জায়গায় আল্লাহ তাআলা দেখবেন মানুষকে, কেউ যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলে না, আল্লাহ তাআলার এই কোরআন আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যারা চলে না, তো আল্লাহ তাআলা কোথাও মানুষকে বলেছেন তারা জানোয়ার নয়, তারা জানোয়ার থেকেও খারাপ। তো আল্লাহ তাআলা আবারও বলছেন যে তারা যেন ভীত সন্ত্রস্ত গর্দভ, তারা ভীত সন্ত্রস্ত গর্দভ, যে তারা যেভাবে গাধা ভয়ে যেভাবে বন্য গাধা দেখবেন, যদি তাকে কোনো ভয় দেখানো হয়, তো কোনো কোনো যদি বন্য জানোয়ারকে যদি ভয় দেখানো হয়, তো সে এমনভাবে পালাবে যেন তার মৃত্যু যেন তার সামনে দাঁড়িয়ে আছে, এভাবে যেন পালাবে। মৃত্যুকে দেখে এভাবে জানোয়াররা ভয় পায়। অবশ্যই জানোয়ার, তার বুদ্ধি মানুষের মতো নয়। তো কিন্তু আল্লাহ তাআলা সেই আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে যারা এই কথাগুলো শুনবে না, আল্লাহ তাআলার এই কোরআনের বাণী আদেশ যারা মানবে না, যারা বুঝে না, তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তারা যেন পালায়নরত বন্য গাধা। যেভাবে বন্য গাধা ভয়ে ভীতস্ত হয়ে কোনো কিছু দেখে পালায়, বন্য গাধা, অবশ্যই আপনি তাকে যদি সামনে গিয়ে তাকে বাঁধার চেষ্টা করেন, অবশ্যই দেখবেন কোনো জংলি ঘোড়াকে যখন আয়ত্তে নিয়ে আসা হয় বা গাধাকে যে হোক, তো সেই মানে পালানোর জন্য ছোটাছুটি করবে এভাবে। তো আল্লাহ তাআলাও বলছেন যে ওইরকমভাবে মানুষ কি করবে, বন্য গাধার মতন পালাবে। তাকে যখন এই কোরআনের আদেশ বা কোরআনের বাণী শোনানো হবে, তখন সে বন্য গাধার মতন ছুটে পালাবে। তো আমরা যাতে এই বন্য গাধার মতো না হয়ে যাই, কেউ যদি আপনাকে কোনো কিছু আদেশ করে, কেউ কিছু বলে, তো অবশ্যই সেটা শুনবেন, আগে বুঝবেন, তারপরে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন আগে। কেউ যদি আপনাকে ভালো কথা বলে, কোরআনের হাদিসের কথা বলে, তো আপনি সেটা শুনুন, বুঝুন। এই বন্য গাধার মতন হয়ে যেন না, যেভাবে বন্য গাধা ভয়ে পালিয়ে যায় সেভাবে
হয়ে যেয়েন না, এটা আল্লাহ তাআলা এখানে আমাদের বোঝাতে চেয়েছেন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ইউটিউবে দেখছেন তাহলে চ্যানেলটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঘন্টাটা দেবে রাখবেন। আর ফেসবুকে দেখছেন তো চ্যানেলটাকে ফলো করবেন আর ঘন্টাটা দেবে রাখবেন আরও অনেক জ্ঞানের ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই, এটাই আপনাদের কাছে আমার আশা আকাঙ্ক্ষা।